birthday to you. Happy হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা এর আগের একটা ব্লগে দেখেছো আমরা আলিপুরে এসেছি, আর আমি তোমাদের বলেছিলাম কেন আলিপুরে এসেছি তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব। তো সেদিন যেহেতু আমার ভাগ্নি আরাধ্যার বার্থডে ছিল, তো বার্থডে উপলক্ষে আমরা কিন্তু আলিপুরে এসেছি। তো তোমরা দেখেছো সারাদিন কি হয়েছিল না হয়েছিল, কেক টেক নিয়ে আসে সব কিছু আগের ব্লগে শেয়ার করেছি। যারা যারা আগের ব্লগ দেখোনি তারা অবশ্যই যাও, আগের ব্লগটা আগে দেখে আসো, তারপর এই ব্লগটা দেখো, বা এই ব্লগটা দেখে আগের ব্লগটা দেখো। তো এখানে হচ্ছে ঘর ডেকোরেশনের যা যা জিনিস ছিল, মানে এখানে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো আরাধ্যা ও নিজেই অনলাইনে অর্ডার দিয়েছে, অনলাইন থেকে নিয়েছে, মানে মিশোর থেকে নিয়েছে। তো সেগুলোই আর কি আমার বর আর আমি মিলে ডেকোরেশন করলাম। বেলুনগুলো আগেই ফুলিয়ে রেখেছে আমার শ্বশুরমশাই, তারপর তানির হচ্ছে পিসি, দাদারা সবাই মিলে আর কি বেলুনগুলো ফুলিয়ে রেখেছে, আর আমরা ঘরটা সুন্দরভাবে সাজিয়ে দিলাম। আর এইদিকে দেখো রান্নার প্রস্তুতি চলছে। এটা দিদির হচ্ছে কাকি শাশুড়ি রান্না করছে, আর এখানে দিদি তানিকে খাওয়াচ্ছিল, আর পাশে দিদির ননাজ দাঁড়িয়েছিল। তো যাই হোক, এখানে আমি রান্নার ভিডিও করছিলাম, আর দিদিরা কিন্তু আমার প্রতিটা ব্লগই দেখে, এমন কোনো ব্লগ বাদ নেই যে দিদিরা দেখে না। দিদিরা সবাই মিলে টিভিতে হচ্ছে আমার ব্লগ দেখে, আর সবাই মিলে এখন আলোচনা করছিল, যখন ভিডিও বানাচ্ছিলাম তখন সবাই মিলে বলছিল যে সবাইকে এখন আমরা টিভিতে দেখতে পারবো, মানে টিভিতে যেহেতু ব্লগ চালায়। আর এদিকে দেখো আরাধ্যাকে আমি আগেই সাজিয়ে দিয়েছি, মানে রেডি করেছি। ও কিন্তু একদম সিম্পল থাকতে পছন্দ করে, আর যেহেতু বাচ্চা মানুষ আমরাও চাই না ও এত ছোটোতে মেকআপ করা শুরু করুক, একদম সিম্পলভাবে ওকে সাজিয়ে দিয়েছি। তো বাড়িতে মোটামুটি ভালোই নিমন্ত্রিত লোক আসবে। তো আমি প্রথমবার এসেছি, তানির মামি বলে কথা। তো এইদিকে আমি যে শাড়িটা তোমাদের দেখালাম সেটা কিন্তু জামাইবাবু এনেছে, মানে প্রথমে এসেছি দিদির বাড়িতে, ওই জামাইবাবুই নিয়ে এসেছে। তো দিদি বললো যে ওই শাড়িটাই পরো, তো ওই শাড়িটা পরে আমি রেডি হয়েছি। এদিকে তানির কেক কাটার প্রিপারেশন চলছিল। তো তারপর দেখো তানির কেক কাটিংও হয়ে গেল। এখানে কেক কাটা হয়ে গেছে, আমি দিদিকে বললাম এবার তুমি কেকটা নিয়ে ভিতরে যাও, কারণ এখানে সবাই স্প্রে নিয়ে এসেছে, স্প্রে মারবে, আর সাথে সবাই মিলে তো আশীর্বাদ করবে, ধান ঠান পড়ে যেতে পারে কেকের মধ্যে। তো সেই জন্য দিদিকে বললাম যে দিদি কেকটা নিয়ে ওই ঘরে যাও, আর মোনাকে এখানে সবাই আশীর্বাদ করুক। ওদের বাড়ির সবাই আশীর্বাদ করেছে, এবার আমার শ্বশুরের পালা। শ্বশুরমশাই গেছে ওখানে আশীর্বাদ করতে। আর তানি কি বলতো, মিষ্টি জিনিস, মানে মিষ্টি বলতে পায়েস টায়েস এগুলো খেতে না একদমই পছন্দ করে না। তো ওকে তো সবাই মিলে সেদিন পায়েস টায়েস খাওয়াচ্ছিল। আর এইদিকে দেখো বাবার আশীর্বাদ করা হয়ে যেতে না যেতে সবাই একদম স্প্রে বের করে, সবাই নয় ওর দাদা স্প্রে বের করে সবাইকে দিচ্ছে আর কি স্প্রে। তো ওই কারণে আমি দিদিকে বলেছিলাম সব কিছু আগে ঘরে নিয়ে যাওয়ার কথা, যেগুলো জিনিস ওখানে ছিল সবই নষ্ট হয়ে গেছে। তারপর মাঝখানে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এটা অনেক পরের ভিডিও। মাঝখানে মোনা অসুস্থ হয়ে গিয়েছিল, মানে ও বেশি লোকজন, ভিড় ভাট্টা, গরম, তারপরে যে পায়েস টায়েস সবাই খাইয়েছে, কেক খাইয়েছে, এই জিনিসগুলো মানে অত বেশিও কমফোর্টেবল না ওগুলোতে। তো সেই কারণে ওর শরীরটা ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিল, মানে অসুস্থ বলতে হচ্ছে ওকে যে কেক খাওয়ানো হয়েছিল, পায়েস খাওয়ানো হয়েছিল, মানে ভুলবশত হয়তো কেকের মধ্যে ধান টান ছিল নাকি ভগবান জানে। মানে আমি যে কেকটা খাইয়েছিলাম, মানে সবাই খাইয়েছিল, আমি খাইয়েছিলাম, তো তারপর থেকেই আর কি ওর মানে গলার মধ্যে ধান মনে হচ্ছিল। তো সেই কারণে ওর শরীরটা অনেক বেশি অস্থির হয়ে গিয়েছিল, আর নতুন জামাকাপড় পরেছিল, চুলটুলগুলো ছাড়া ছিল, গরমে আরও বেশি নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। পরে দেখো ওকে আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছি, চুলগুলো মানে ভালো করে বেঁধে খোপা করে দিয়েছি, হাত মুখ ধুয়েছে, খাইয়ে দিয়েছি, খেয়েছে। খাওয়ার পর এখন কমফোর্টেবল লাগছে। এখন আমাকে বললো মামি আমি যে গিফটগুলো পেয়েছি দাও তো গিফটগুলো। পরে আমি গিফটগুলো দিলাম, ও একটা একটা করে গিফট ওপেন করলো আর দেখছিল কি পেয়েছে। আর হ্যাঁ, সাথে ও যে ড্রেস চেঞ্জ করেছে ও কিন্তু বলে দিয়েছে মামি এই ভিডিওটা তো করছো, পরে তুমি বলে দিও আমি ড্রেসটা কেন চেঞ্জ করেছি, বলবা যে আমার শরীর অসুস্থ হয়েছে তাই জন্য আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো যাই হোক, তারপরে যে অনেক পরে আমরাও খেতে বসেছি, জাইম্বু, আমি আর বর, আমরা হচ্ছে তিনজন মিলে খাচ্ছি। 2000 years later.
খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম। সেদিন আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি। তারপরের দিন সকাল থেকেও চা-টা খাওয়া দাওয়া হয়েছে, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো এখন সোজা চলে এসেছি দুপুরের রান্নাবান্নায়। এখানে হচ্ছে দিদির কাকি শাশুড়ি রান্না বসিয়েছে। তো ওই যে মানে যিনি খাচ্ছে আর কি কাকিমা, উনি রান্না বসিয়েছে। তো উনি যেহেতু খাচ্ছে বললো যে একটু ভাতটা নাড়া দেওয়ার কথা, নয়তো কড়াইয়ের মধ্যে লেগে যাবে, নিচে লেগে যাবে। তো দিদি ওখানে মাংস বাছছে। তো সেই কারণে আমি গিয়ে কড়াইটা নাড়াচ্ছিলাম, আর তানিয়া এসে ভিডিও করছিল যে মামি আজকে আমাদের সবার রান্না করছে। যাই হোক, ওটা নিয়ে আর কি সবাই মিলে হাসাহাসি করছিলাম। তো এদিকে আবার রান্নাবান্না হয়ে গেলে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বের হয়ে যাব, কারণ আমরা আজকেই বাড়ি যাব। বরের যেহেতু কাজ আছে, ওর কাজের ছুটি নেই, তো সেই কারণে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেই বের হয়ে যাব। আর রান্না করতে করতেই মনে করো মিনিমাম 2টো বেজে গেছে, দুপুর 2টো। তো আমরা 3টার মধ্যে খাওয়া দাওয়া করে 3:30 4টার মধ্যেই রওনা দেওয়ার চেষ্টা করব। তো সেদিন আর মানে তখন আর কোনো কিছুই ভিডিও করা হয়নি, অনেক কিছু রান্নাবান্না হয়েছিল, মাছ মাংস থেকে শুরু করে সব কিছুই রান্না হয়েছিল। খাওয়া দাওয়া করে বর আমি বেরিয়ে পড়েছি। যেহেতু আলিপুর থেকে দিনহাটা আসার ডিস্টেন্সটা অনেক, আর সাথে তো রাস্তায় ট্রাফিক রয়েছেই, তো সেই কারণে আমরা রওনা দিয়েছি। মাঝে আর কোনো রকম ভিডিও ক্লিপ শেয়ার করা হয়নি। আমরা এর আগেও যতবার আলিপুরে গিয়েছি, কোচবিহারে এসে এখানে একটা দোকান আছে, এই দোকানটার সামনে দাঁড়িয়ে আমরা কিছু না কিছু খাই। আজকেও ঠিক তাই, বরের ভীষণ জল তেষ্টা পেয়েছিল, এখান থেকে জল নিল আর দুজনের জন্য 2টো কর্নেটো নিল। আমার কর্নেটোটা যদিও আমি খাইনি, বরকেই দিয়ে দিয়েছি, বরের কর্নেটোটা খেয়ে নিয়েছে। তারপর এদিকে দেখো সুন্দর রাস্তার কাশফুলগুলো দেখতে দেখতে আমরা বাড়ির দিকে চলে এসেছি। ভেবেছি হয়তো দিন থাকতে থাকতে চলে আসবো, কিন্তু এখন যেহেতু ছোট দিনের বেলা, সেই কারণে দেখো আস্তে আস্তে আমাদের সন্ধ্যা লেগে গেছে। আর এখন কিন্তু ভালোই ঠান্ডা লাগে রাস্তাঘাটে বেরোলে। এখন যে ও গাড়ি চালাচ্ছে, আমি কিন্তু একদম ঠান্ডায় চুপসে গিয়েছিলাম, এত ঠান্ডা লাগছিল। যাই হোক, এতটুকুই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতো